পুরো দেশ এই মুহূর্তে শোকে শোকাহত। পুরো দেশের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার, সেই সাথে বিভিন্ন দলের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গন, রাষ্ট্রের প্রতিটি সেক্টরের যারা রয়েছেন সকলে এই মুহূর্তে শোকাহত। কেননা যিনি মারা গিয়েছেন তিনি কোনো দলের না, তিনি দলের ঊর্ধ্বে এখন জনমানুষের। কারণ তাকে আপসহীন বলা হয় শুধু বাংলাদেশের পক্ষে কথা বলা, বাংলাদেশ বিনির্মাণে যেই অবদান তিনি রেখেছেন, বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে অবদান তিনি রেখেছেন বেগম খালেদা জিয়া, তার পরলোকগমন, তার মৃত্যুতে এখন পুরো জাতি শোকাহত। আমরা সকাল থেকেই যেমনটা বলছিলাম যে বেগম জিয়ার এই যে চলে যাওয়া, সেই চলে যাওয়ার পরেই আমরা দেখেছি যে এভার কেয়ারের সামনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগমন, আমরা দেখেছি বিভিন্ন দলের নেতাদের এখানে আসা, এসে শোক প্রকাশ করছেন। তারা বলছেন রাজনীতি অঙ্গনে যে অভিভাবক শূন্য হলো, এই অভিভাবক শূন্য কখনোই অপূর্ণ হওয়ার না, এটি অপূরণীয়। সেই সাথে তারা খালেদা জিয়ার বিভিন্ন সময়ের বলা বিভিন্ন কথা কিন্তু বলেছেন। তিনি কিন্তু বলেছিলেন, আপনারা জানেন যে তিনি কোথাও যাবেন না, তিনি বাংলাদেশেই থাকবেন, এদেশের মাটি মানুষের কাছেই তিনি থাকবেন। আমরা দেখেছি শেষ পর্যন্ত কোনো ধরনের কোনো আপোষহীনতার সাথে তিনি আপোষ না করে তিনি কিন্তু এই দেশের মাটিতেই থেকেছেন। তার যে দীর্ঘ রাজনৈতিক জীবন, দীর্ঘ 44 বছর ধরে, সেই রাজনৈতিক জীবনে আমরা দেখেছি নানান যে চড়াই উতরাই, সেগুলো তিনি উপেক্ষা করে তার দল এবং এর বাইরে দেশকে তিনি আগলে রেখেছেন। তার নেতৃত্বে দেশের বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে তিনি নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে দেশ এগিয়েও গিয়েছে। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ বেগম জিয়া তিনি অসুস্থ। সেই দীর্ঘদিন বলতে তিনি কিন্তু আমরা জানি যে বেশ কিছু বছর যাবতেই যখন তার উপরে নানান সময় নির্যাতন নিপীড়ন চলে, বিশেষ করে তিনি যখন কারাগারে ছিলেন, বিভিন্ন মামলা দিয়ে তাকে যখন কারাগারে নেওয়া হয়, তখন তিনি সেখানেই কিন্তু অসুস্থ হয়ে যান। অসুস্থ হওয়ার পরে এক পর্যায়ে তাকে কিন্তু বাসায় থেকে চিকিৎসা নেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়, কিন্তু তার দলের নেতাকর্মীরা বারবারই বলছিলেন যে খালেদা জিয়ার যে শারীরিক কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী তাকে বিদেশে চিকিৎসা নিতে পাঠানো খুব জরুরি ছিল, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। আমরা দেখেছি যে তাকে এই বাংলাদেশে থেকে চিকিৎসা নিতে হয়েছে এবং তার শারীরিক কন্ডিশন যখন অতি মাত্রায় অবনতির দিকে যাচ্ছিল, তখন আমরা বিভিন্ন সময় দেখেছি যে এভার কেয়ার হাসপাতালে তাকে এসে চিকিৎসা নেওয়ার জন্য। আপনাদের একটু বলে রাখি, এই যে দীর্ঘ 1 মাস 10 দিন তিনি যে চিকিৎসাধীন ছিলেন এই এভার কেয়ারে, এই সময়টিতেও আমরা দেখেছি যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময় যখন তিনি তার বিরুদ্ধে যাবতীয় যেই মামলাগুলো ছিল, সব মামলা শেষ হয়ে যাওয়ার পরে তাকে আমরা কিছুটা সুস্থ দেখেছি হসপিটাল থেকে চিকিৎসা নেওয়ার পরে। এরপরে তিনি দীর্ঘদিন যাবৎ তার যে পরিবারের সদস্য, বিশেষ করে তার বড় ছেলে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সাথে দেখা করতে লন্ডনে গিয়েছিলেন। সেখানেও তিনি চিকিৎসা নিয়েছেন। তারপরে কিছুটা সুস্থ হয়ে কিন্তু তিনি দেশে ফিরেছিলেন। কেননা আমরা বারবারই যেটা বলছিলাম যে বাংলাদেশের মাটির সাথে, মানুষের সাথে তার যে ওতপ্রোত সম্পর্ক, সেই সম্পর্কটা কোনোভাবেই আসলে বর্ণনা করার মতো নয়। কেননা তিনি বারবারই এই বিদেশে যদিও তিনি বিভিন্ন সময় ভ্রমণে গিয়েছেন, কিন্তু তিনি বারেবারেই বাংলাদেশ ছুটে এসেছেন এবং নানান সময় তার অপরচুনিটি সৃষ্টি হলো, কিন্তু তিনি আসলে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য কখনোই প্রস্তুত ছিলেন না। আমরা দেখেছি এই গণ অভ্যুত্থানের পরে তিনি যেই বার্তা দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, সেখানেও দেখেছি তিনি শুধুমাত্র দেশের মানুষ, সুশৃঙ্খল রাজনীতি, গণতন্ত্রকামী মানুষ, রাজনৈতিক প্রজ্ঞা, সৃজনশীল রাজনীতির চর্চা, বাংলাদেশে উন্নয়নমুখী হওয়া, বাংলাদেশের মৌলিক চাহিদাগুলো নিয়ে কথা বলা, বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলা, এই যে যাবতীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা দেখেছি বেগম জিয়াকে কথা বলতে। তার শরীর অত্যন্ত অসুস্থ ছিল, তারপরেও তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে সেই কথাগুলো বলেছিলেন। কেননা তিনি শুধু আসলে বিএনপির নেতৃত্বেই নেই, তিনি তার ঊর্ধ্বে গিয়ে এখন জনমানুষের নেতৃত্বের পর্যায়ে চলে গিয়েছেন, জনমানুষের অভিভাবক হিসেবে কিন্তু তিনি চলে গিয়েছিলেন। যেটা আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারও তাকে সেই সম্মানটা দিয়েছেন। তিনি যখন অসুস্থ হন, অন্তর্বর্তী সরকার কিন্তু তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেন। আমরা তারপরে এখানে যে যাবতীয় যে পদক্ষেপগুলো সেগুলো দেখেছি। আপনাদের একটু জানিয়ে রাখি, বেগম
বেগম জিয়ার যেই জানাজা থেকে পরবর্তী যে কার্যক্রম সেগুলো নিয়েও কিন্তু ইতিমধ্যে আমরা অনেক তথ্য উপাত্ত পেয়েছি দলের পক্ষ থেকে, এবং তিনি যেহেতু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্র তাকে যথা উপযুক্ত মর্যাদায় কিন্তু শেষ বিদায় দিবেন, সেই বিষয়ে আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম সংবাদ সম্মেলনের মধ্যে, সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছিল। আপনাদের একটু বলে রাখি যে বেগম জিয়ার এই শোককে বিএনপি পরিবার তারা 7 দিন যাবৎ এই শোক পালন করবেন। সেটি বিভিন্নভাবে তারা বলেছেন যে তাদের যে দলীয় কার্যালয়গুলো রয়েছে সেখানে তারা কালো পতাকা উত্তোলন করেছেন। তাদের যেই দলীয় কার্যালয়গুলো রয়েছে সেই দলীয় কার্যালয়গুলোতে তারা শোক বই খুলেছেন। সেই সাথে প্রতিটি নেতাকর্মীকে তারা কালো বেশ ধারণ করার জন্য বলেছেন। তারা বলেছেন যে প্রতিটি মাদ্রাসায় মসজিদে বেগম জিয়ার জন্য দোয়া করবেন, সেই সাথে কোরআন খতম দিবেন। এই ধরনের আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর মাধ্যমে বেগম জিয়ার এই 7 দিনব্যাপী শোক তারা প্রকাশ করবেন। সেই সাথে সাথে তার জন্য দোয়া করার জন্য পুরো বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বিএনপি পরিবার থেকে দোয়া চাওয়া হয়েছে। আপনারা একটু বলে রাখি, আগামীকালকে মূলত বেগম জিয়ার মরদেহ এভার কেয়ার হসপিটাল থেকে নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে তার জোহরের নামাজের পরে বা জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে।